আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। স্বস্তির ঈদযাত্রায় খুশি ঘরমুখ যাত্রীরা। সড়ক ও রেলপথে আজ কিছুটা চাপ বাড়লেও দেখা যায়নি তেমন অব্যবস্থাপনা কিংবা বিশৃঙ্খলা। বিশেষ রেল সার্ভিস শুরু হয়েছে আজ থেকে, তবে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে অনেক যাত্রীকে। এদিকে রেল ও সড়কপথে নিরাপত্তা, যাত্রী সেবা নিশ্চিত করতে ও অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আবির আহমেদের রিপোর্ট। এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। ঈদের ছুটির প্রথম দিন শুক্রবার গত কয়েকদিনের তুলনায় ভিড় অনেকটাই বেশি। ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকেই। কি করবো, ভাড়া চাই 100-এর বদল 500 টাকা ভাড়া চা, তারপর ঢুকতে দেয় না। টিকিট কেটেও আমি ছাদে যাচ্ছি আর কি। গত বছরের তুলনায় এই বছরে আপনার রিচার্জটা ভালো মনে হচ্ছে। ছুটিটা অনেক লম্বা, প্লাস ট্রেনের টিকিটও অনলাইনে কাটতে পারছি, এই জন্যই আরামদায়ক যাত্রা হবে বলে আশা করি। ঝুঁকি মানে এটা ঝুঁকি বলে না, বাড়ি তো যাই লাগবে, প্রিয়জনের সাথে ঈদ করা লাগবে। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের প্রায় সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যে উদ্দেশ্যে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অভিযোগ কিছু ট্রেন 15 থেকে 45 মিনিট দেরি করেছে। যাত্রী চাপ সামাল দিতে বেশ কয়েকটি বিশেষ ট্রেন দেয়া হয়েছে এবারের ঈদে। সকাল থেকে প্রতিটা ট্রেনই গন্তব্য উদ্দেশ্যে যথাসময়ে ঢাকা স্টেশন ছেড়ে গিয়েছে, কোনো ট্রেনই বিলম্বে ছেড়ে যায়নি। স্পেশাল ট্রেন ঢাকা থেকে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে একজোড়া স্পেশাল ট্রেন যাবে, আরেকটা আছে পার্বতীপুর স্পেশাল। মোট প্রায় 72 জোড়া ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। এবারের ঈদযাত্রায় সড়কপথে গত কয়েকদিন তেমন ভিড় দেখা না গেলেও এদিন চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর বাস স্ট্যান্ডগুলো। মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক বেশি। বেশিরভাগ বাসে নির্দিষ্ট ভাড়ায় ভ্রমণ করছেন যাত্রীরা, তবে কিছু কিছু বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আমরা টিকিট পেয়েছি, গাড়ির অপেক্ষায় আছি। আগে এরকম তো 400-500 টাকায় যাইতাম, এখন তো 50 টাকা একটু বেশি নিতেছে, একটু বেশি নেই আর কি। কোনো ভাড়া বাড়তি ভাড়া বা কোনো কমপ্লেন আমাদের বিষয় হচ্ছে না। সরকার যেভাবে বলছে আমরা ওইভাবেই ভাড়াটা নিচ্ছি। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য বাস স্ট্যান্ড এলাকায় টহল টিম কাজ করছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘব এবং তাদের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ঈদের আগে এমন দিনগুলোতে বুকের ভেতর হুহু হাওয়া ভাসিয়ে নিয়ে যায় সেই কোথায় শত শত মাইল দূরে বাড়ির উঠোন। নারীর টানে বাড়ির পানে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করবেন বলেই শেকড়ের টানে আপন ঠিকানায় ছুটছেন তারা। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দ্রুত টোল দিয়ে নির্বিঘ্ন পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন অপেক্ষমান যানবাহনগুলো। বরিশাল উজিরপুর থানা। কেন যাচ্ছেন? বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ঈদের আনন্দ সবার সাথে কাটাতে। আমরা বাগেরহাটে যাব, বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করবো। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক দল। এখন পর্যন্ত আমাদের কাছে আসলে চ্যালেঞ্জ মনে হয়নি। আমরা মনে করছি যে ঈদকে কেন্দ্র করে মানুষের যে বাড়তি উন্মাদনা, যানবাহনের যে চলাচল, সেটা স্বাভাবিক রয়েছে এবং আমরা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। গাজীপুরে বেশ কিছু কারখানা আগেভাগেই ছুটি দেওয়া হয়। এরপরও ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যানবাহনের সারি দেখা গেছে। বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। ভাড়া তো ন্যায্য ভাড়ায় পাইতেছি এবং রাস্তার পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো। তো বাড়ি যাওয়া অনেকদিন পর অনুভূতিটা আসলে খুব একটা মনের ভিতরে আনন্দ আসে। বাড়িতে যাচ্ছি পরিবারের সাথে দেখা করতে, অনেক ভালো লাগতেছে। নারায়ণগঞ্জে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ বিভিন্ন সড়ক মহাসড়কের দৃশ্য এটি। অনেক স্থানেই পরিবহনের তুলনায় যাত্রী কম, স্বস্তি তাদের।
ঈদে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, এই কারণে খুব খুশি লাগতেছে। রোডে তেমন কোনো ঝামেলা নাই। ভালো লাগছে। আমার গ্রামের দাদা দাদি আছে, তারপর আমার নানা নানি আছে, ওদের সাথে ঈদ করবো। টাঙ্গাইল যমুনা সেতু এবং কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেন পৃথিবীর শীতল হাওয়া নিয়ে অপেক্ষায় আছেন মা বাবা সহ আরও কত প্রিয় মুখ। ঈদের ছুটিতে এমন বাড়ি ফেরা মানে নিজের কাছে নিজেই ফেরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। স্থানীয় সময় সকালে বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলসে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। বিভিন্ন সময়ে বাংলাদেশকে দেয়া ঋণের সুদহার আরও কমানোরও আশ্বাস দেন জিনপিং। আন্তর্দেশীয় পানি ব্যবস্থাপনায় এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মণ্ডলে উত্থাপন করা যৌক্তিক ইস্যুতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশের আম ও কাঁঠাল নিজের পছন্দ জানিয়ে চীন বাংলাদেশ থেকে তা আমদানি করতে চায় বলেও জানান জিনপিং। আজ চীনের ব্যবসায়ী নেতাদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেবার পাশাপাশি 3টি পৃথক বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি যুক্তরাজ্য শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। শারীরিক অবস্থা বাংলাদেশের যে অবস্থা ছিল তার চেয়েও অনেকটা ভালো আছে। কাজে আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। উনিও আপনাদের মাধ্যমে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা যেমন আগেও জানিয়েছেন, এখনও জানাচ্ছেন, আগামী দিনেও অগ্রিম আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদের আগে বাজারে দাম বেড়েছে বিভিন্ন প্যাকেটজাত তরল দুধের দাম। সেমাই, চিনি সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও অন্যান্য মাংস আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। এসব বিষয়ে জানতে জাতীয় রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজ, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কাকলে ঈদের মাত্র আর হয়তো 2 দিন, ঈদ উল ফিতরের 2 দিন বাকি রয়েছে, কিন্তু এর আগে আমি রাজধানী কারওয়ান বাজারে বেশ জমজমাট দেখতে পাচ্ছি নিত্য পণ্যের বাজারটি। তবে এবার বাজারে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু পণ্যের দাম বেশ খানিকটা কমেছে এবং অস্বস্তি রয়েছে, বেশ খানিকটা কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছেও। বিশেষ করে যদি ঈদ উল ফিতরের সবচেয়ে আকর্ষণীয় যে সেমাই সেটির দাম বলি, এবছর কিন্তু সেমাইয়ের দাম বেশ খানিকটা কমেছে। বিশেষ করে লাল লাচ্ছি সেমাই, যেটি গত বছর বিক্রি হয়েছে 350 থেকে 400 টাকায়, সেটি কিন্তু এই বছর 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা লাচ্ছি 100 টাকা কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বনফুলের যে লাচ্ছি 180 টাকায় বিক্রি হচ্ছে এবং খোলা যে বাংলা লাচ্ছি যেটাকে বলা হয় সেটি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দামও বেশ খানিকটা কম, 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তরল দুধের দাম 5 টাকা আরো কমেছে, 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তরল দুধের দাম কিন্তু বেশ খানিকটা বাড়তি বলা যেতে পারে। গত কয়েকদিন আগেও 90 টাকা লিটার বিক্রি হতো তরল দুধ, সেটি 100 টাকা লিটার বিক্রি হচ্ছে এবং গরু দুধ যেটি সেটি কিন্তু 650 থেকে 700 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে যদি মাংসের কথা বলি, ব্রয়লার মুরগির দাম কিন্তু বাড়ন্তই বলা যেতে পারে, কারণ গত 1 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগির দাম প্রতি সপ্তাহে বাড়ছে। এই সপ্তাহ কিন্তু আরো 20 টাকা বেড়ে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি ছোট সেটি। আর বড় ব্রয়লার মুরগি সেটি কিন্তু আরো 20 টাকার মতো বেড়ে 210 টাকায় বিক্রি হচ্ছে। সোনালিকা মুরগির দামও কিন্তু 20 টাকা বাড়তি বলা যেতে পারে। সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। এছাড়া গরুর মাংসে কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, গরুর দাম বেশি একটা বাড়েনি, 750 থেকে 780 টাকার মধ্যে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস সেটি 1200 থেকে 1250 টাকার কেজির মধ্যেই বিক্রি হতে আমরা দেখেছি। এদিকে মশলার দাম কিন্তু বেশ খানিকটা বাড়তি এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এলাচের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত কিছুদিন আগেও যে এলাচ বিক্রি হচ্ছে 3,500 টাকার মধ্যে, সেটি কিন্তু এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5200 টাকা থেকে 6000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে মান ভেদে। এছাড়া লবঙ্গ বিক্রি হচ্ছে 200 টাকা বাড়তি দামে 1400 টাকার মধ্যে। গোলমরিচ কিন্তু আর 200 টাকা বেড়ে 1100 টাকায় বিক্রি
বিক্রি হচ্ছে এবং কাঠবাদাম কাজু বাদাম সেটিও কিন্তু বেশ বাড়তি দাম আমরা বিক্রি হতে দেখতে পাচ্ছি। তো এই সপ্তাহে আবার দেখতে পাচ্ছি যে আসলে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে বাজার দর। কাকলি, এই ছিল আমার কাছে ঈদের আগে বাজার দরের খবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। দর্শক, শেষ সময়ের ঈদ কেনাকাটায় মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদরিনা, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আমি কিন্তু চলে এসেছি রাজধানী নিউ মার্কেটের একটি শপিং মলে। এখানে কিন্তু সকাল থেকেই, আজকে যেহেতু ছুটির দিন এবং শেষ মুহূর্ত, ঈদ আর আসতে বেশি দিন বাকি নেই, সকাল থেকে কিন্তু পরিবার পরিজন নিয়ে সবাই মিলে কিন্তু ভিড় জমিয়েছে এই শপিং মলগুলোতে এবং বিপণী বিতানগুলোতেও কিন্তু বিক্রেতাদের বেচা বিক্রির মধ্যে অনেক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু বলেছিল রমজানের মাঝে সময় পর্যন্ত কিন্তু আগের বছরের তুলনায় এবছরে কম ক্রেতা ছিল, কিন্তু তারা এখন বলছে যে এই লাস্ট শেষ সময় যে ক্রেতা বেড়েছে, তারা কিন্তু এখন সেই ভিড় এবং সেই ব্যস্ততায় কিন্তু বাড়ছে তাদের বেচা বিক্রির মধ্যে। এবং ক্রেতারাও কিন্তু তাদের শেষ মুহূর্তের যে ড্রেসের সাথে ম্যাচিং করে মহিলারা ওড়না এবং হিজাব এবং টুকিটাকি যেগুলো বাকি রয়েছে পরিবার পরিজন সহ নিজের জন্য এবং ঘর সাজানোর বিভিন্ন পণ্য যে টুকিটাকি বাকি রয়েছে, তারাও কিন্তু কিনতে এখন খুব ব্যস্ত এবং বিভিন্ন শপিং মল সহ এগুলো জায়গায় কিন্তু আরো বেশি ভিড় জমাচ্ছে। সাদরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম ঈদ কেনাকাটার খবর। ঈদে ঘরমুখো তৈরি পোশাক শ্রমিকদের বাড়তি চাপ সামাল দিতে সড়কে নামানো হচ্ছে হাজার খানেক লক্কর ঝক্কর বাস। সাভারে বিভিন্ন ওয়ার্কশপে জোড়াতালি দিয়ে চলছে সব বাসের অবয়ব পরিবর্তনের কাজ। ফিটনেসবিহীন এসব বাস একবার বিকল হয়ে গেলে মহাসড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে যাত্রীদের, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। প্রয়োজন কোনো আইন জানে না, সেই পুরনো প্রবাদের মতোই চলছে সবকিছু। ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দীর্ঘদিনের পুরনো অকেজো এবং বাতিলের খাতায় নাম লেখানো এই বাসগুলো প্রস্তুতি নিচ্ছে ঈদে দূরপাল্লার যাত্রী পরিবহনে। মনে করেন আমরা ভিতরে নতুন বানালাই, পুরান থাকলেও নতুন বানালে মানুষ নতুন কাপড় চুপুর কিনে, আমরা এরকম গাড়ির পুরান গাড়ি নতুনভাবে সাজিয়ে দিই, মানুষের দেশে যাতায়াত করতে সুবিধা হয়। সাভারের হেমায়েতপুর, আমিনবাজার, নয়ারহাট, শ্রীপুর ঘুরে দেখা গেছে বিভিন্ন ওয়ার্কশপে চলছে জোড়াতালি দিয়ে লক্কর ঝক্কর বাসগুলোকে কোনোভাবে সচল করার কাজ। গাড়ি তাও সংকটের কারণে আপনার পুরান বডিও নতুন হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। অনেক চাপ, অনেক বেশি কাজ হইতেছে। ঈদের যুগ তো ভাই, এখন ঈদের যুগে প্রায় ঈদের সময় মানে গাড়ি অনেক তৈরি হয় নতুন করে। ঈদে ঘরমুখো তৈরি পোশাক শ্রমিকদের বাড়তি চাপ সামাল দিতে রিজার্ভ করেই নেওয়া হয় এসব বাস। অতীতে দেখা গেছে সেতু অভিমুখে জোড়াতালি দিয়ে চলা এসব বাসের কোনোটি বিকল হওয়ায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের। তবে ফিটনেসবিহীন এসব বাস মহাসড়কে ওঠার কোনো সুযোগ নেই বলছে পুলিশ। কিছু অসাধু, আমি বলবো ব্যবসায়ী, তারা ফিটনেসবিহীন গাড়িগুলোকে নতুন করে রং করে রাস্তায় নামানোর একটা পায়তারা করে। তো আমরা হাইওয়ে পুলিশ গাড়িগুলোকে শনাক্ত করব এবং এই ধরনের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা প্রয়োজন বোধে আমরা আটক করব। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন মূলত শেষ মুহূর্তে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপের কারণে ফিটনেস যাচাই করার মতো স্বাভাবিক কার্যক্রম করার পরিস্থিতি থাকে না পুলিশের। আর সেই সুযোগেই প্রতি ঈদে এভাবেই জোড়াতালি দিয়ে লক্কর ঝক্কর বাসগুলো নিয়ে চলে সড়কে নামানোর জোর প্রস্তুতি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। অনাহারী, দরিদ্র আর ছিন্নমূল হাজারো মানুষের বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে ভালো কাজের হোটেল। এই খাবার খেতে তারাও শিখছে ভালো কাজের গুরুত্ব এবং নিজেদের জীবনে তার বাস্তবায়নের শিক্ষা। রাজধানীর 10টি স্পটে 4000-এর মতো মানুষের জন্য ইফতার সেহরির আয়োজন করছে তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। একটি ব্যতিক্রমী হোটেল, একটি মাত্র ভালো কাজ অথবা প্রতিশ্রুতি দিয়ে খাবার খেতে পারেন অসহায় নিরন্ন মানুষেরা। 7 রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে খাবার তুলে দেয়া হয়েছে এসব মানুষের কাছে। সারিবদ্ধ খাবার নিয়ে শিশু, বৃদ্ধ সবাই বসে আছেন। নাই দিই তো আসি খাবার লেগে, থাকলে তো আর আসলাম হয় না। আগে যে খাওয়ান লেগে খাবার দিয়ে আমরা গরিব খাইতে আসি।
ভালো কাজে খাওয়াইতেছে আমাদের ভালো লাগে, আমরা ভালো কাজ করা লাগবো। কয়েকজন মিলে এখানে প্রথমে কেউ শরবত দেয়, কেউ পানি দেয়, আর একজন খাবার উপরে উঠাই দেয়। 2009 সাল থেকে এই আয়োজনের সঙ্গে আছেন আরিফুর রহমান। স্বেচ্ছাসেবকদের নিয়ে ভালো কাজের উৎসাহ যোগাতে কয়েকজন বন্ধু মিলে কর্মসূচি শুরু করেন তারা। আমাদের মূল উদ্দেশ্য আসলে খাবার দেওয়াটাই আমাদের মেইন লক্ষ্য না, আমরা কিন্তু মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করছি। কারণ এখানে যারা খাবার খেতে আসে প্রত্যেকেই একটা করে ভালো কাজ করে আসতে বলা হয়। দিন গড়িয়ে রাত, এবার ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবকদের আরেকটি অংশ বিরামহীনভাবে মনোনিবেশ করেছেন সাহারির প্রস্তুতি নিতে। আমরা এখানে কিন্তু পরিশ্রম নিতে আসি নাই, আমাদের ভালো লাগা থেকে আসলে মূলত এই কাজগুলা। খাওয়ার পরে যে একটা আনন্দ পায়, যখন আলহামদুলিল্লাহ বলে একটা তৃপ্তির ঢেকুর দেয়, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। এটা আসলে ভাইয়া আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা কতটা মানসিক শান্তি দেয়। আলু, মশলা, পোলাওয়ের চাল, গরুর মাংস সবকিছু নিয়ে ঢাকার বিভিন্ন এলাকার জন্য কয়েক ঘন্টা ধরেই রান্নার কাজ চলছে। কুলি, রিকশাওয়ালা, খেটে খাওয়া ছিন্নমূল মানুষ, ভিক্ষুক সহ অসংখ্য মানুষের এমন আয়োজন প্রশংসা কুড়াচ্ছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।